ট্রাম্পের নেতৃত্বে ভুল পথে যাচ্ছে দেশমত অধিকাংশ মার্কিনীর। যুদ্ধ নাকি সমঝোতা কোন পথে যুক্তরাষ্ট্র ইরান? এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোতে ৭০ জনের মৃত্যু। পেরুতে হেলিকপ্টার বিধ্বস্ত শিশুসহ নিহত ১৫। যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। এনপিআর পিবিএস নিউজ ও মারিস্টের যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে ৫৫% প্রাপ্তবয়স্ক মনে করেন ট্রাম্পের নীতিতে দেশ আগের চেয়ে খারাপ অবস্থায় যাচ্ছে। তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এই নেতিবাচক মতামত বেড়েছে উল্লেখযোগ্যভাবে। দলভিত্তিক মতামতের পার্থক্য স্পষ্ট। ৯০% ডেমোক্র্যাট মনে করেন দেশ খারাপ অবস্থায় গেছে, অন্যদিকে ৮২% রিপাবলিকান মনে করেন পরিস্থিতির উন্নতি হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থাও কমছে। নতুন জরিপে মাত্র ৩২% মানুষ মনে করেন সরকারে ক্ষমতার ভারসাম্য ঠিকভাবে কাজ করছে, যা আগে ছিল ৪৩%। আরেক জরিপে দেখা গেছে মাত্র ২৭% মার্কিনী ট্রাম্পের বেশিরভাগ নীতিকে সমর্থন করেন। এমনকি রিপাবলিকান সমর্থকদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থন কিছুটা কমেছে। তার মানসিক সক্ষমতার ওপর আস্থা এবং নৈতিক আচরণ নিয়ে ইতিবাচক মতামত দুটিই আগের তুলনায় কমেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ও ইরান কি যুদ্ধের দিকে যাচ্ছে নাকি শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাবে? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে। ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর এটিই অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকরা। ভূমধ্যসাগরে অবস্থান করছে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড, আর ফোর্ড সঙ্গে রয়েছে উন্নত নজরদারি বিমানও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ১০ থেকে ১৫ দিনের মধ্যে অর্থবহ চুক্তি করার আল্টিমেটাম দিয়েছেন। তিনি সতর্ক করেছেন, সমঝোতা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে পূর্ণমাত্রার যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু হলে তেলের দাম ব্যারেল প্রতি $৯০ থেকে $২০০ পর্যন্ত বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরি করবে। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা কোনো চাপের কাছে নত হবে না, তবে আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী বলেও জানিয়েছে তেহরান। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে যদি পারমাণবিক বোমা তৈরির পথ বন্ধ থাকে। মেক্সিকোর জলিস্কো অঙ্গরাজ্যে সামরিক অভিযানে নিহত হয়েছেন কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো। তিনি শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান ছিলেন। অভিযান ও পরবর্তী সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর জলিস্কোর বিভিন্ন পর্যটন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে তাপাল পাপুয়ের্তো ভালিয়ার্তা ও গুয়াদালাহারা শহরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন সহিংসতার কারণে পর্যটক কমে যেতে পারে। গুয়াদালাহারায় ২০২৬ ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় আন্তর্জাতিকভাবেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে অভিযানে তারা গোয়েন্দা সহায়তা দিয়েছে। পেরুতে ভয়াবহ বন্যার মধ্যে উদ্ধার কাজে নিয়োজিত একটি সামরিক MI-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। রোববার হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সোমবার অনুসন্ধান অভিযানে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় এবং সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে ৪ জন ক্রু সদস্য ও ১১ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ৭ জনই শিশু, যার মধ্যে ৩ বছর বয়সী এক শিশুও রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে আরেকুইপা অঞ্চলে তীব্র বন্যা দেখা দিয়েছে। এতে বিভিন্ন এলাকায় ধসঘর বাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।